আমি ডক্টর দেবাশিস বিশ্বাস। একটু আগে দেখলাম প্রশিক্ষণ ঘরে কি প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কে দিয়েছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি যেখানে কীটনাশক স্প্রে করার টেকনিক শেখানো হয় সেই ঘরে, এবং এখানে আজকে এই ট্রেনিংটা কীটনাশক প্রয়োগের যে নিয়মাবলী এবং কিভাবে স্প্রে করতে হয়, কোথায় লার্ভিসাইড কিভাবে দিতে হয়, কতটা পরিমাণে দিতে হয়, এইগুলো আজকে এখানে শেখানো হবে। তার ডেমনস্ট্রেশনটা দেবে আমাদের সিনিয়র এন্টোমোলজিস্ট ডক্টর অতনু ব্যানার্জি। আমি ডক্টর অতনু ব্যানার্জি, সিনিয়র এন্টোমোলজিস্ট, কেএমসি হেলথ, ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট। আমরা আজকে এখানে আমাদের যারা ফিল্ড কর্মী ভেক্টর কন্ট্রোলে, তারা কিভাবে স্প্রে করবেন এবং তারা কিভাবে অ্যান্টিলার্ভাল মেজারগুলো নেন আর কি, সেই ব্যাপারগুলো হাতে কলমে শেখানোর জন্য ব্যবস্থা করেছি। ফিল্ড কর্মী চঞ্চল এখন স্প্রে করে দেখাচ্ছেন। ন্যাপস্যাক স্প্রেতে ও ওষুধ নিয়েছে। এবার সেই স্প্রেটা কিভাবে করতে হয়, এটা 1.5 ফুট হাইটে নজেল রাখতে হবে এবং এই পোর্শনটুকু আমরা 3 ফুটের যে অবস্থা, এইটাকে আমরা জলের একটা লিনিয়ার কলম ধরে নিচ্ছি এবং এখানে স্প্রে করার পদ্ধতিটা কিভাবে হয় সেইটা স্টেপ বাই স্টেপ ওপরে আপনাদের দেখাচ্ছে। নজেলটা রাখতে হয় এবং রেখে এটাকে একবার স্প্রে করে নেওয়ার হলেই এই পুরো ব্যাপারটা হয়। কিন্তু যখন এই জলের হাইট 2 ফুট হয়, তখন সেক্ষেত্রে যেমন একবার হয়েছে আর একবার রিভার্স স্প্রে করতে হয় জলের উপরে। এইভাবে আমরা পুরোপুরি কলমটাকে স্প্রে করে অ্যান্টিলার্ভাল কাজটা করে থাকি। কেউ ময়লা ফেলবেন না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ ময়লা ফেলার জন্য কর্পোরেশনে গাড়ি আসে, নির্দিষ্ট জায়গাতেই ফেলুন। যদি না ফেলবেন তো আপনার ক্ষেত্রে কিন্তু ফাইন হতে পারে। এখানে আমাদের ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট 149 এজেসি বসে ভেক্টর কন্ট্রোল মসকিউটো ল্যাবরেটরি। এখানে আমরা ট্রেনিং দিচ্ছিলাম WBUES, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আরবান এমপ্লয়মেন্টের যারা আইসি কর্মী, তাদেরকে আমরা ট্রেনিং করছিলাম। এদের উদ্দেশ্য হচ্ছে, এরা আমাদের খুব ইম্পর্টেন্ট কর্মী, ফিল্ড কর্মী, যারা বাড়িতে বাড়িতে গিয়ে আইসির কাজটা করে, অর্থাৎ মশার লার্ভা খোঁজার কাজটার পাশাপাশি জনসচেতনতার কাজটা আইসি করা, মানুষের সঙ্গে কমিউনিকেট করে তাদেরকে বোঝানো কি করা উচিত, কি করা উচিত না, বিভিন্ন লার্ভা খোঁজার পাশাপাশি বাড়িতে কোনো জ্বরের রুগী আছে কিনা সেইটাকে খোঁজ রাখা, এই সমস্ত কাজটা তারা করে থাকে। যেহেতু তারা লার্ভার কাজটাও করে থাকে, তাদেরকে লার্ভাল আইডেন্টিফিকেশন, মশার লার্ভা কী করে চিনবে এবং কি উপায় সেগুলোকে মশার লার্ভাগুলোকে কন্ট্রোল করবেন, এই সমস্ত ব্যাপারে তাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে। এখন ট্রেনিংটা প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে দিয়েছি, এরপর হাতে কলমে লার্ভাটাকে চেনানো, অর্থাৎ কোনটা ইডিস মশার লার্ভা, কোনটা কিউলেক্স মশার লার্ভা, কোনটা অ্যানোফিলিস মশার লার্ভা, অর্থাৎ ডেঙ্গু বাহক মশা, ম্যালেরিয়া বাহক মশা। এই মশাগুলোকে হাতে কলমে ওদের চেনানো হবে যাতে বাড়িতে গিয়ে ওদের খুঁজে পেতে সুবিধা হয়। আমরা 113 নম্বর ওয়ার্ড দিয়ে এসেছি। আমার নাম অলোক বিশ্বাস, আমরা হলাম আইসি কর্মী। তা আমাদের এটা হলো প্রথম ট্রেনিং ভেক্টর কন্ট্রোলের আন্ডারে। আমাদের আজকে শেখানো হলো যে লার্ভা করকম, মশা করকম, লার্ভা কেমন দেখতে হয়, কোথায় কোথায় থাকে এবং তার প্রতিকার। তা আমরা ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে আজকে আমরা লার্ভা চিহ্নিত করলাম যে কোন লার্ভা কেমন দেখতে, কিউলেক্স কেমন, অ্যানোফিলিস কেমন এবং ইডিস কেমন দেখতে, তাদের সাইফন টিউব কেমন, কোথায় কোথায় তারা থাকে, অন্ধকার জায়গা, কোন জায়গাটা আলোর জায়গা, এরকম কোথায় কোথায় তারা বাস করে এবং তাদের প্রতিকার করার উপায়টা আমরা জানলাম যে কিভাবে তাদের মারতে হবে এবং কিভাবে তারা যেন না ছড়ায়, রোগটা না ছড়ায়, আর কোথায় কোথায় প্রচার করতে হবে। যেমন আমাদের বাজারে যেখানে মানুষ জনবসতিটা যে জায়গাটায় বেশি সেই জায়গাটা প্রচার করতে হবে, আর কি কি প্রচার করতে হবে সেগুলো আমরা জানলাম। যেমন পরিষ্কার জলে যেমন ডেঙ্গুর লার্ভাটা হয়, সেই লার্ভাটা ওই জল থেকে সরিয়ে ফেলে দিতে হবে, জলটাকে সরিয়ে রাখতে হবে যেখানে পরিষ্কার জল কোথাও না জমে, যেমন ডাবের খোলা, মাটির ভাঁড়, প্লাস্টিকের কাপ, এসব জায়গা যেন পরিষ্কার না জল জমে,
তাতে ওখানে ডেঙ্গুর লার্ভা হয়। ওগুলো আমরা খেয়াল রাখবো, যেমন ফ্রিজের পেছনে জল জমে থাকে, সেই জায়গাটা যেন আমরা জল না জমাই, মাঝে মাঝে চেক করি এবং পরিষ্কার করি, যাতে নুন ফেলে দিতে পারি, ওই জায়গাটা যেন ডেঙ্গুর লার্ভাটা না হয়। এবং আমাদের এখানে ম্যাডাম স্যার যারা আছেন ভেক্টর কন্ট্রোলের আন্ডারে, তারা ডিজিটাল মাইক্রোস্কোপের মাধ্যমে কিভাবে কোন লার্ভা কেমন দেখতে আর তাদের মানে কার্যকারিতা কেমন, মানে তারা কেমনভাবে থাকে না, তার চলাচল কেমন, সেগুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। এটাই আমাদের আজকে শেখানো হয়েছে, যেহেতু আমরা প্রথম আজকের দিন, তাই যতটা আমরা পেরেছি এগুলোই আমাদের শেখানো হয়েছে। আজকের এই আলোচনার একটা বাড়তি অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ অংশ হিসেবে একটি সংযোজন, সেটা হলো অনেকেই বলেন যে আমি ব্লিচিং ছড়িয়ে দিয়েছি মশা মারার ব্যাপারে। ব্লিচিং দিয়ে কিছু হয় না, ব্লিচিং পাউডার ছড়িয়ে কিছু হবে না। তার কারণ হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে সাধারণত জীবাণু বলতে এখানটায় মাইক্রোবের কথা, ব্যাকটেরিয়ার কথা বা ভাইরাসের ক্ষেত্রেও কিছু কিছু কাজ হয়। বিশেষ করে ডায়রিয়া এইসব হলে পরে যখন আন্তরিক হচ্ছে, যখন হয় ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ওই জায়গাটাকে পরিষ্কার করে তার উপরে দিলে জীবাণুগুলো নষ্ট হতে পারে, কিন্তু মশার লার্ভার উপরে ব্লিচিংয়ের কোনো প্রভাব নেই। সুতরাং যারা মনে করছেন যে ব্লিচিং ছড়িয়ে মশার লার্ভা মেরে দেবে বা মশা কমিয়ে দেবে, তারা ভুল ভাবছেন। দয়া করে এই অপচয় বন্ধ করুন।